বান্দা বান্দীদের কখনো জাহান্নামে দেবেন না। তবে যে আমাকে অস্বীকার করে তাকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। আমি নবীজি আমাকে অস্বীকার করে, হুজুর কে সেই হতভাগা আপনাকে অস্বীকার করবে? নবী বলছে আমি যে দ্বীন এনেছি, আমি যে শরীয়ত এনেছি, সেই দ্বীন সেই শরীয়ত যারা মেনে নেয় নাই তারা মূলত আমি রাসূলুল্লাহকেই অস্বীকার করল, ওরাই যাবে জাহান্নামে, ওরাই জাহান্নামে যাবে। একদিন কতিপয় সাহাবায়ে কেরামরা নবী পাককে বলছে, হুজুর একটু আমাদের জন্য আল্লাহর কাছে একটা দোয়া করেন না। নবী বলছে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া চাইছি। আল্লাহ পাক বলেছেন আমার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবেন। ৭০,০০০। তাও কাদের? যে ৭০,০০০ জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে গেছে তাদেরকে দেবেন বিনা হিসাবে জান্নাতে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু বেশি করে দোয়া করেন, এত উম্মতের ভিতরে মাত্র ৭০,০০০ বিনা হিসাবে যাবে। নবী বলছে, বাবা আমি আরো বেশি দোয়া করেছি। আমার আল্লাহ পাক কি বলেছে জানো? আমার আল্লাহ পাক বলেছে ওই যে প্রথমে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই ৭০,০০০-এর এক একজনের সঙ্গেও ফের ৭০,০০০ করে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক একজনের সঙ্গে ৭০,০০০। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু বেশি করে দোয়া করেন। আল্লাহর নবী বললেন, ও বাবারা আমি তোমাদের জন্য আরো বেশি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ পাক আমাকে এত দিয়েছেন। যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বলছেন নবী পাক দুই হাতে এরকম করে বলছে এত দিয়েছেন। তো ওর ভিতরে যে আরো কত কোটি 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 মানুষ জান্নাতে চলে যাবে তার কোনো হিসাব নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিয়ামতের মহাময়দানে সাজদায় পড়ে যাবেন আমার নবী পাক, সাজদায় গিয়ে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার হাবিব মুহাম্মদ আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি বলুন কি লাগবে আমি দিচ্ছি আপনাকে। নবী আমার বলবেন, ও আমার আল্লাহ পাক উম্মতি উম্মতি আমার উম্মত গুলোকে maaf করে দাও। আল্লাহ পাক বলবেন, হাবিব যাদের অন্তরে একটা মটরের দানা পরিমাণ ঈমান রয়েছে ওদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে যান। জি নবী পাক তাদেরকে তুলে জান্নাতে নিয়ে যাবেন। মানে এদের যা খাত ছিল খাতগুলো সব পুড়ে গেছে, ঈমানে এসে দাঁড়িয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো আরশে আজিমের সামনে সাজদায় পড়ে কেঁদে জারেজার হয়ে যাবেন। আমার আল্লাহ পাক আবারো বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতাক, হে আমার নবী মাথা ওঠান, চান কি চাইবেন আমাকে বলুন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আমার আল্লাহ পাক বলবেন, যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান রয়েছে ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যান। আমার নবী পাক তাদেরকেও নিয়ে যাবেন। আবার এসে সাজদায় পড়ে গেছে, খুব কাঁদছে। আবার আল্লাহ বলছে, মাথা উঠান, কি চান? আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলছেন, যাদের অন্তরে যাররা পরিমাণ, যাররা মানে খালি চোখে দেখা যায় না, এত সূক্ষ্ম, একটা সরিষার দানা ৭০ ভাগ করলে এক ভাগে কতটুকু পড়ে?
তার থেকেও ছোট যাররা। হে আমার নবী, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাকেও নিয়ে যান, নবী পাক তাকেও তুলে নিয়ে যাবেন। আবার নবী পাক আর জানবেন না আর কোন জানবেন না, কারণ যাররা কতটুকু একদম সূচের আঘাত থেকেও সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন, হে আমার হাবিবি, এই নবীরা, রাসূলেরা, ওলি আউলিয়ারা, এমনি করে আলেমেরা, হাজী সাহেবেরা, হাফেজ সাহেবেরা যে যার মতো সুপারিশ করে করে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেল, কিন্তু আমি আল্লাহ যে বলেছিলাম আমি হলাম আরহামার রাহিমিন, সমস্ত দয়াকারীদের উপরে আমি আল্লাহ হলাম বড় দয়ালু। এবারে আমি আল্লাহ যে দয়ালু, আমার কারিশমা দেখাবো। এবারে কেউ জানবেন না তারা ঈমান তাদের আছে, এটা কেউ জানবেন না। এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজের কুদরতি হাত জাহান্নামে ঢুকিয়ে দেবে। জাহান্নাম বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি একেবারে বন্ধ হয়ে যাব, নিভে যাব, হাতটা আপনার কুদরতি হাত টেনে নিন। শুধু আল্লাহ পাক একটা খামচা মেরে কত কোটি 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 মানুষকে বার করে জান্নাতে দেবেন, তার কোনো হিসাব নেই। সে তাদের ঈমানের খবরটা শুধু আমার আল্লাহ পাক জানেন, এত সূক্ষ্ম ঈমান। জি, বড় দয়ালু আল্লাহ। সব আমি গত বছরে বলে গিয়েছিলাম, আমার মনে আছে, বান্দার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। হোক সে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, কাফের, বেঈমান, আবু জেহেল, আবু লাহাব, যে কেউ হোক, আল্লাহ তার বান্দার চোখের পানিটা সহ্য করতে পারে না। ফেরাউন পর্যন্ত, মিশরে যখন বৃষ্টি হয় না, মিশরের মানুষরা বলল, তুমি কেমন খোদা, দেখতে পাচ্ছ না বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওই চাষবাস বন্ধ হয়ে গেছে, মরবো আমরা, তুমি খোদা হও তো বৃষ্টি দাও। ফেরাউন বলল, পরশুদিন দুপুর বেলা বৃষ্টি দেবো, আমি খোদা কিনা দেখবি। ফেরাউন সিংহাসন থেকে পাহাড়ের এক গোপন জায়গায় গিয়ে সাজদায় পড়ে গেছে। আল্লাহ, তুমি জানো তুমি আমার রব, আমি তোমার গোলাম, তবে আমার হিম্মত দেখো, আমি গোলাম হয়ে আমি প্রভু হবার দাবি করেছি। আল্লাহ, আমি সব জানি, আমি তোমার গোলাম, আমি প্রভু নই, তবে মিশরের মানুষদের কাছে বলে ফেলে দিয়েছি, পরশুদিন যদি বৃষ্টি না দাও আমাকে আর কেউ খোদা বলে মানবে না। আল্লাহ, তোমার পরকালে সুখ শান্তি আমার দরকার নেই, তুমি পরশুদিন বৃষ্টি দিও যেন আমি খোদা প্রমাণ হয়ে যাই। চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদছে। একজন এসে বলছে, ও বাদশা ফেরাউন, কোন দাস যদি বলে আমি মুনিব, কি হওয়া উচিত? বলছি, এখানে এটা বিচারের জায়গা, কাগজ নেই, কলম নেই, দোয়াত নেই, ভাগ। বলছে, অনেক 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 দূর থেকে এসেছি আমি, একটুখানি যদি বলতে। ফেরাউন বলল, গোলাম যদি বলে আমি মুনিব, তাহলে নীল দরিয়ায় তাকে ডুবিয়ে মেরে ফেলে দাও, এটা লিখে দাও। কাগজ দিয়েছে, লিখে দিয়েছে, সই করে দিয়েছে, চলে গেল। আর ওই ফেরাউন যে কেঁদেছিল, ওই চোখের পানি বদৌলতে আল্লাহ ঠিক নির্দিষ্ট দিনে দুপুর বেলা এত বৃষ্টি দিয়েছে মিশরে, মিশরের মানুষদের আরো পাকাপোক্ত হয়ে গেল যে হ্যাঁ, ফেরাউন নিশ্চয়ই খোদা।
ফেরাউন যখন নীল নদে ডুবে মরে যায়, নীল নদে যখন ডুবে ডুবে মরে যায়, হাবুডুবু খায়, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম কাগজ হাজির করে দিয়েছে। হে ফেরাউন, দেখো এই লেখাটা কার? সইটা কার? বলে আমার। তুমি লিখে দিয়েছিলে গোলাম যদি মুনিব হবার দাবি করে তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরে ফেলে দাও। তুমি হলে আল্লাহর গোলাম, তুমি আল্লাহ হবার দাবি করেছো, তোমার বিচার অনুযায়ী নীল দরিয়ায় তোমাকে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে। মূল কথাটা বলতে চেয়েছিলাম, ফেরাউন হলেও চোখের পানিটা আল্লাহ বেকার হতে দেন না। একটা ছেলে মারা গেছে, বলে একটা উর্দু বই আছে, তার মধ্যে আছে একটা ছেলে মারা গেছে। এই ছেলেটা জীবনে একটা ভালো কাজ করেনি, একটা ভালো কাজ করেনি। এখন একটা জীবনে নেকির কাজ করেনি, মরে গেছে। জানাজা রেডি, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পথেই যাচ্ছিলেন। লোকেরা বলল, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ও হযরতে আবু বকর, আপনি যখন এসেই গেছেন এই ছেলেটার জানাজা নামাজটা পড়িয়ে দিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজটা আদায় করিয়ে দিলেন। নামাজ আদায় হয়ে গেল, ছেলেটাকে কবরে দাফন করে দেওয়া হলো। ওই বুড়ি, ওই ছেলেটার মা একটা বুড়ি মহিলা, আস্তে আস্তে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামা অথবা চাদরের আঁচলটা ধরেছে। ইয়া আমিরাল মুমিনিন, আমার ছেলে প্রচুর গুনাহগার, জীবনে একটা ভালো কাজও করেনি, এমন পাপ ছিল না যাও করেনি। তা আমি একটু দেখতে চাই আমার ছেলের কবরে কি রকম আযাব হচ্ছে, একটু দেখতে চাই। একটুখানি মাটিটা সরিয়ে আমার একটু দেখিয়ে দেন না। হযরতে আবু বকর সিদ্দিক বলছে, বুড়িমা, লাশ দাফন হয়ে গেলে কবর খুঁড়ে তো আর দেখানো শরীয়তে জায়েজ নেই। তো বুড়িমা নাছোড় বান্দা, আমি এই চাদর ধরেছি, ছাড়বো না, না দেখা। অগত্যা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের এক পাশে একটুখানি মাটিটা সরিয়ে দিয়েছেন। মাটি সরিয়ে দেখা গেল আযাব কোথায়? ওই ছেলেটার কবরটা রিয়াজিল জান্নাহ হয়ে গেছে। অবাক, সবাই অবাক, কি এ তো একদম ইন্টারন্যাশনাল নাফরমান বান্দা, এরকম হলো কেন? আবু বকর সিদ্দিক বলছে, বুড়িমা, তোমার ছেলের কোনো আমলের কথা তুমি জানো? বলে, না হুজুর, ও জীবনে কোনো ভালো কাজ করেনি, তবে একটা জিনিস আমি জানি, সারাদিন গোনায় ডুবে থাকতো, রাত্রি বেলা মানুষ যখন শুয়ে পড়তো আমার ওই ছেলেটা বুকের উপরে বালিশ দিয়ে উপুড় হয়ে কাঁদতো, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার আযাব দিও না, সহ্য করতে পারবো না। সারা রাত ও কাঁদতাম। তারপরে সকাল হলে আবার গোনায় ডুবে যেত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বুড়িমা, ছেলেটা যদিও বড় পাপাচার ছিল, তারপরেও রাতের গভীরে আল্লাহর কাছে বুকে বালিশ দিয়ে উপর হয়ে কেঁদে জারেজার হয়ে যেত আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ পাক ওর চোখের পানিটা বেকার হতে দেন না। ওই চোখের পানির ওসিলায় আমার আল্লাহ পাক ওর কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছে। জি, এত দয়া করবেন আল্লাহ ময়দানে মাহশরে। আল্লাহ পাক যে শুনেছেন আপনারা, দুজন মানুষকে বলবে এই জাহান্নামে যা, চলে যা। একজনা এত দৌড়াচ্ছে, পড়ি মরি করে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আর একজনা 2-4 পা যায় আবার পিছনে আল্লাহর দিকে তাকায়।
আবার দু চার পা যায়, আবার পিছনে তাকায়। আল্লাহ বলছে এই ফেরেশতারা দুটোরই ধরে আনে, দুটোরই ধরে এনেছে। তা আল্লাহ বলছে আমি তো তোকে জাহান্নামে যেতে বলেছি, তুই এত দৌড়াচ্ছিস কেন? পরিমরি করে, জাহান্নাম তো আরামের জায়গা নয়। আল্লাহ দুনিয়াতে তো তোমার অবাধ্য হয়েছিলাম, তোমার কথা শুনিনি, তার জন্য আমার জাহান্নামে যেতে হচ্ছে। আবার আজ হাসরের ময়দানে তুমি হুকুম দিয়েছো জাহান্নামে যা, আবার আজকে যদি তোমার হুকুমের গড়িমসি করি, না জানি ওর চাইতে আরো কত আযাবের মধ্যে আমার ঢুকিয়ে দেবেন আল্লাহ। তাই তোমার হুকুম মানবার জন্য আমি এইভাবে প্রাণপণ দৌড়াচ্ছি। এটাকে বলবেন এই তুই দু চার পা যাস আর পিছনে ফিরে ফিরে তাকাস, ব্যাপারটা কি? বলবে আল্লাহ দুনিয়াতে বহু শুনেছিলাম তুমি নাকি খুব দয়ালু, তুমি রহমান, তুমি রহিম, অনেক দয়ালু। এখানে এসে তো দেখছি ব্যাপারটা উল্টো। তুমি রহমান, তুমি রহিম, তারপরেও আমাকে তুমি জাহান্নামে যেতে বললে। আল্লাহ তাই এই দু চার পা যাচ্ছিলাম আর পেছনে ফিরে তাকাচ্ছিলাম, হয়তো আল্লাহ তোমার দয়া হয়ে যাবে আর আমার ডাকবেই তো যেতে হবে না। তাই এই দুই এক পা যাই আর পিছনে একটু ফিরে ফিরে তাকাই, হয়তো তোমার দয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা, ঠিক আমি আল্লাহ পাক আরহামার রহিমিন, আমি আল্লাহ বড় দয়ালু। রহমানটা আল্লাহ, দুনিয়া রহমানের দয়াটা আল্লাহ দুনিয়ায় সব বেঈমান কাফের পাপাচার যেই হোক না কেন সবার জন্য রহমানের দোয়া। আর আমি আল্লাহ রহিম, এটা হলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রহিম নামের দয়াটা যাদের যারা ঈমানও রয়েছে তাদের জন্য আমার আল্লাহ ব্যবহার করবেন। এই যা আমি আর আমার রহিমিন, তোরা দুজনাই, তোদের দুজনকে আমি মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। সরে বলুন না সুবহানাল্লাহ। এই দুটোই জাহান্নামে যাচ্ছিল, ওটা দৌড়াচ্ছে আর এটা দুই এক পা যাচ্ছে আর পেছনে যাচ্ছে। আল্লাহ বলবেন অবশ্যই আমি দয়ালু। কিয়ামতের মাঠে একটা লোকের একটা নেকি কম হয়েছে, একটা, সব ঠিক আছে শুধু একটা নেকি কম হয়ে গেছে। আল্লাহ পাক বলছে তোর একটা নেকি কম, এখন জাহান্নামে যেতে হবে। মানে ওই একটা নেকি পুড়িয়ে এসে তবে জান্নাত হবে, এখন জাহান্নামে যা। বলছে আল্লাহ দুনিয়াতে যাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলেছি, গায়ের রক্ত পানি করে দিয়েছি, আমার বেটা আছে, বেটিরা আছে, মা আছে, বাপ আছে, বিবি আছে, ভাই আছে, কত আপনজন আছে, একটু সময় দাও না, আমি ওদের কাছ থেকে একটা নেকি এনে দিচ্ছি। আল্লাহ বলছে ঠিক আছে তোর সময় দিলাম, যা একটা নেকি আনতে পারলে আর জাহান্নামে যেতে হবে।